আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এসে পড়লাম আমার প্রিয় রামেন নুডলস নিয়ে। এই রামেন নুডলস যে আমার কত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। রামেন নুডলস সেই কবে খেয়েছিলাম, আবার আজকে খাচ্ছি। আমার রামেন নুডলস সেই লেগে, কিন্তু এবারের রামেন নুডলসটা একটু স্পেশাল, কারণ এবারের রামেন নুডলসটা একদম রিয়েলিস্টিক। মনে হচ্ছে যেন কোরিয়া থেকে উঠিয়ে নিয়ে এসেছি। মঙ্গলবার সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের নিজের বাড়ির উদ্দেশ্যে, কারণ ঢাকা থাকা অনেকদিন হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাব। আমার মনটা একটু ভালো না, কেমন লাগছে, যেতে ইচ্ছে করছে না, ছেড়ে ভালো লাগছে না। তারপর আমার নানা ভাই আর আমি একটা রিক্সা ছিলাম, এবং আমার খালামণি এবং আমার মা একটা রিক্সা ছিল। এই যে কি সুন্দর রাস্তা, এই আশেপাশে দোকানপাট, এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থানে, যেখান থেকে আমরা বাসে উঠবো। বাসও বুকিং করা হয়ে গেছে। বাসে উঠে আমরা দেখছি আশপাশ, কারণ ঢাকা তো এবার গেলে আবার অনেকদিন পরে আসবো। আকাশটাও কত সুন্দর। আমরা প্রায় এসে পড়েছি। এই নদীটা পার হয়ে গেলেই বলা যায় যে আমরা আমার বাড়িতে পৌঁছে গেছি, কারণ নদীর পার করার পরেই আমাদের বাড়ি চলে আসবে। শেষ পর্যন্ত আমরা বাসা এসে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর বাবা এসে পড়লো। বাবা এসে আমার জন্য ড্রাগন ফল নিয়ে আসছে। আমার সময় আমার ড্রাগন ফল খুবই ভালো লাগে, তা তো আপনারা জানেন। আমার ড্রাগন ফল এত ভালো লাগে যে যে সময় মা কাটছে ওই সময় 2-3টে খেয়ে ফেলছি। তো তো আর বেশি কিছু একটা রান্না করা নেই, কারণ ঢাকা থেকে আসছি, সবাই টায়ার্ড। তাই এই জন্য সামান্য সামান্য জিনিস, যেমন ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজা, এগুলোই। মানে কোনো আহামরি কিছু করিনি আজকে। আর এমনিতেও যা খাই আলহামদুলিল্লাহ অনেক মজা। তো এই রামেন রোস্টটা দিয়েছিল আমার মামা। যেদিনকে আমরা এসে পড়বো ওদিনকে আগের দিন রাত্রে আমার মামার সাথে আমি ঘুরতে গিয়েছিলাম। এরপর আমরা অনেক কিছু খেলাম। তারপর মামা জিজ্ঞেস করলো, আর কিছু তুমি নেবা? তারপর আমরা শপে গেলাম, স্বপ্নে গিয়ে এই রামেন নুডলসটা নিয়ে আসলাম। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম সহি সালামত থাকবেন। চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।